আমি আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা সবাই জানেন, ব্যুরো বাংলাদেশ বাংলাদেশের অন্যতম শীর্ষ একটি বেসরকারি উন্নয়ন সংস্থা কিংবা ক্ষুদ্র অর্থায়ন সংস্থা, যেটাই বলি না কেন, একটি প্রথিতযশা বেসরকারি সংস্থা। এই সংস্থা 1990 সালে প্রতিষ্ঠার পর থেকে ক্ষুদ্র অর্থায়নের পাশাপাশি বিশ্বাস করেছে দেশের আর্থসামাজিক উন্নয়নে, মানুষের জীবনমান উন্নয়নে, বিশেষ করে নারী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শুধু আর্থিক সহযোগিতা নয়, স্বাস্থ্য খাত, শিক্ষা খাতে একইভাবে সহযোগিতা করাটা গুরুত্বপূর্ণ। এই সবগুলো সহযোগিতা যৌথভাবে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো সমাজ ব্যবস্থাকে অর্থনৈতিকভাবে উন্নত বা পরিবর্তন করতে সক্ষম। ব্যুরো বাংলাদেশ যারা প্রতিষ্ঠা করেছেন 1990 সাল থেকেই তারা এটা বিশ্বাস করেছেন, এখনো বিশ্বাস করেন। ব্যুরো বাংলাদেশ দীর্ঘ অনেক বছর ধরে, প্রায় প্রতিষ্ঠার সময়ের পর থেকেই মৌলিক স্বাস্থ্য শিক্ষা, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন সহ নানা ধরনের স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট কর্মসূচি বা প্রকল্প নিয়ে কাজ করেছে, এখনো চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে এই টাঙ্গাইলে রেজিস্ট্রি পাড়াতে বিগত কয়েক বছর ধরে ব্যুরো হাসপাতালের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনারা সবাই জানেন এবং এখানকার অনেকেই, আমি জানি, আমি মনে করি ওই হাসপাতালের সাথে সংশ্লিষ্ট আছেন। একই সাথে ব্যুরো বাংলাদেশ ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে হাসপাতালের পাশাপাশি নার্সিং ইনস্টিটিউট, নার্সিং কলেজও প্রতিষ্ঠা করেছে। আপনারা এই বিষয়েও আমার ধারণা টাঙ্গাইলের মানুষ হিসেবে অত্যন্ত ভালো তথ্য রাখেন। আমাদের এই যে স্বাস্থ্য খাতে অবদান রাখার প্রয়াস অথবা চিন্তা অথবা আমাদের কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অথবা নৈতিক দায়িত্ব, যেটাই বলি না কেন, তারই ধারাবাহিকতায় আজকে যে আমরা একত্রিত হয়েছি, সে একত্রিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে টাঙ্গাইলে বিশ্বমানের উন্নত সর্বাধুনিক একটি হাসপাতাল ও একই সাথে একটি মেডিকেল কলেজ স্থাপন করা। আজকে এই জায়গাতে আমরা বসে আছি, আর কিছুদিন পর হয়তো এই জায়গাটা এরকম ফাঁকা থাকবে না। এইখানেই 250 শয্যা বিশিষ্ট 15 তলা একটি ভবন আমরা নির্মাণ করতে যাচ্ছি, ব্যুরো হাসপাতাল নামে। সেই ভবনের নির্মাণ কাজেরই আজকে শুভ সূচনা হবে, নির্মাণ কাজের শুভ সূচনা। এই অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করছেন অতিথি হিসেবে, সম্মানিত প্রধান অতিথি হিসেবে ব্যুরো বাংলাদেশের গভর্নিং বডির সম্মানিত চেয়ারপারসন জনাব ডক্টর এম.এ. ইউসুফ খান। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ব্যুরো বাংলাদেশের গভর্নিং বডির ভাইস চেয়ারপারসন এবং ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশনের চেয়ারপারসন ডাক্তার সাইদা খান। আজকের এই অনুষ্ঠানে দুইজন সম্মানিত অতিথি হিসেবে মঞ্চে আমাদের প্রধান অতিথির সাথে আসবেন জনাব সিরাজুল ইসলাম। তিনি ব্যুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা, পরিচালক, বিশেষ কর্মসূচি এবং ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। আরো আসবেন রাহেলা জাকির, আমরা সবাই তাকে চিনি, ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশন এবং ব্যুরো ক্রাফটের সম্মানিত পরিচালক। আমরা অতিথিবৃন্দের পাশাপাশি আরো একটু বলতে চাই, আগামী 2 দিনের কর্মসূচির আজকেই প্রথম অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলোতে আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে আরো যারা উপস্থিত আছেন, এই অনুষ্ঠানে তাদের নামটা অন্তত আমি বলতে চাই, কারণ আগামী পরবর্তী অনুষ্ঠানগুলোতে এই সুযোগটা পাবো না। আমাদের সাথে আছেন জনাব রফিকুল ইসলাম, অর্থ সচিব, গভর্নিং বডি ব্যুরো বাংলাদেশ। আছেন জনাব আব্দুল লতিফ, সদস্য, গভর্নিং বডি ব্যুরো বাংলাদেশ। আছেন বীর মুক্তিযোদ্ধা কাজী মোহাম্মদ শোয়েব, সদস্য, গভর্নিং বডি ব্যুরো বাংলাদেশ। আরো আছেন জনাব আলতাফ হোসেন, বর্তমান সদস্য, ব্যুরো বাংলাদেশের সাধারণ পরিষদ এবং তিনি ব্যুরো বাংলাদেশের গভর্নিং বডির সাবেক চেয়ারপারসন। আছেন মির্জা কামরুন নাহার, সদস্য, সাধারণ পরিষদ, ব্যুরো বাংলাদেশ। ডক্টর ফাতেমা জহুরা, সদস্য, সাধারণ পরিষদ, ব্যুরো বাংলাদেশ। সৈয়দ শাহাদত হোসেন, সদস্য, সাধারণ পরিষদ, ব্যুরো বাংলাদেশ। মোহাম্মদ আনোয়ার হোসেন, সদস্য, সাধারণ পরিষদ, ব্যুরো বাংলাদেশ। আছেন ব্যুরো বাংলাদেশের পরিচালক মন্ডলী, মিড ম্যানেজমেন্ট, সিনিয়র ম্যানেজমেন্টের সব সদস্যবৃন্দ, বিভাগীয় প্রধান সহ সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি অনুষ্ঠান আসলে শুরু করে দিয়েছি। আমি অতিথিবৃন্দকে মঞ্চে আমন্ত্রণ জানাবার আগে আমরা ব্যুরো
হাসপাতালের 15 তলা যে ভবন, সেই ভবনের একটা এনিমেটেড ভিডিও এখানে দেখতে চাই আপনাদের অবগতি করার জন্য। আমি ভিডিওটি চালাবার জন্য আইটি যারা দায়িত্বে আছেন তাদের অনুরোধ করছি। বুড়ো হাসপাতাল সম্পর্কে সংক্ষিপ্ত একটা ভিডিও অ্যানিমেশন। লাইট লাইটটা বন্ধ করতে হবে। আমরা এতক্ষণ অ্যানিমেশনটা দেখলাম। এখানে খুব সুন্দরভাবে দেখলাম বুড়ো হাসপাতালে কি ধরনের ফ্যাসিলিটিস আমরা ভবিষ্যতে যোগ করতে যাচ্ছি। আমার তো মনে হচ্ছে হেলিকপ্টারও থাকবে একসময়, যেটা আমাদের ছাদে হেলিপ্যাড তৈরি করা হয়েছে, অর্থাৎ হেলিকপ্টার সার্ভিসও এখানে অ্যাড করার সম্ভাবনা রাখা হয়েছে, সুযোগ রাখা হয়েছে। আমি আইটিকে অনুরোধ করছি মনিটর বা স্ক্রিনগুলো একটু সরিয়ে নেওয়ার জন্য, যাতে আমরা মূল অনুষ্ঠানে চলে যেতে পারি। আমি আপনাদের আগেই বলেছি আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পুরো বাংলাদেশের
গভর্নিং বডির সম্মানিত চেয়ারপারসন জনাব ডক্টর এম এ ইউসুফ খান সভাপতিত্ব করবেন। ব্যুরো বাংলাদেশের গভর্নিং বডির সম্মানিত ভাইস চেয়ারপারসন এবং ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশনের চেয়ারপারসন ডাক্তার সাইদা খান এবং স্বাগত বক্তব্য রাখবেন রাহেলা জাকির। শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমি সম্মানিত সভাপতিকে অতিথিবৃন্দকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সাইদা আন্টি সভাপতিকে অনুরোধ করছি রাহেলা জাকির এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর এম ইউসুফ খানকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। আজকের এই অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি বিদ্যুৎ ঘোষ। আমি আজকের এই অনুষ্ঠানের শুরুতে ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক এবং ব্যুরো ক্রাফটের পরিচালক রাহেলা জাকিরকে স্বাগত বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। রাহেলা জাকির, পরিচালক, ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশন। সম্মানিত ব্যুরো বাংলাদেশের চেয়ারপারসন ডক্টর এম এ ইউসুফ খান সাহেব, সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত আছেন গভর্নিং বডি বোর্ড অফ ডিরেক্টর এর সম্মানিত সদস্যগণ এবং আমন্ত্রিত টাঙ্গাইলের অতিথিবৃন্দ, আমাদের হসপিটালের ডক্টর বৃন্দ, টাঙ্গাইল জেলার হাসিনা মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ, ডক্টর বৃন্দ, কনসালটেন্ট বৃন্দ, আরো উপস্থিত আছেন আমাদের ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশনে যারা কর্মরত আছেন, সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ স্বাগত জানাই। আমি যেহেতু স্বাগত বক্তা, আমার কিছু বলার নেই, আমি সময় ক্ষেপণ করতে চাই না। আজকে আমাদের মাঝে আপনারা এসেছেন, এতেই আমরা অনেক আনন্দিত এবং আমরা কৃতজ্ঞ। আমাদের যে স্বপ্ন আমার সঞ্চালক সাহেব উপস্থাপক বলে গিয়েছেন, সেগুলি আলোকে বাস্তবে রূপ দিতে আপনারা এসেছেন কষ্ট স্বীকার করে, এতেই আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। আপনারা প্রচন্ড গরম উপেক্ষা করে এই বয়সে একটি বড় প্রোগ্রামে সশরীরে এসেছেন, সচক্ষে দেখেছেন, দেখতে এসেছেন, এজন্য আপনাদেরকে জানাই আবারও ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত নির্বাহী সদস্যবৃন্দ, আমি এটুকু বলতে চাই যে আমাদের টাঙ্গাইলের জন্মভূমি ব্যুরো বাংলাদেশের, সে কারণেই হয়তো টাঙ্গাইলে আমি, আমার পরিবার, আমরা সবাই একটি সমাজসেবামূলক কাজের সাথে জড়িত থেকেছি শুরু থেকে। অনেকেই আমাকে চিনেন ব্যুরো বাংলাদেশের নির্বাহী পরিচালকের স্ত্রী হিসাবে, আবার পাশাপাশি আপনারা যারা টাঙ্গাইলবাসী তারাও আমাকে চিনেন যে আমি একজন স্বাবলম্বী এবং সেলফ ডিপেন্ডেন্ট উইমেন হিসেবে আমার একটি পরিচিতি রয়েছে, ছিল, এবং আমি কাজ করতে ভালোবাসি। এই বয়সে এসে নানা প্রতিকূলতার পরে যখন আর কিছুটা রইল না কাজের, সংসারে মেয়েরা বড় হয়ে গেল, সেই মুহূর্তে ব্যুরো বাংলাদেশের পরিচালক বৃন্দ এবং নির্বাহী সদস্যবৃন্দ মনে করলেন যে আমার যে বয়স, যে সময় আছে, আমি যেন একটি সেবা প্রদান করার জন্য সহযোগিতা করি। এইরকম একটি প্রতিষ্ঠানে আমাকে অবৈতনিকভাবে পারিশ্রমিক ছাড়া আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য
নির্বাহী পরিষদের সদস্যগণকে এবং পরিচালক মণ্ডলীকে আমি আমার অন্তর থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই যে আমি যেন এই নেক কাজের সাথে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জড়িত থাকতে পারি। এই সম্মানটুকু, এই দোয়াটুকু আপনাদের কাছে কামনা করে, এবং আপনারাও এই 250 সদস্য বিশিষ্ট হসপিটালই না, শুধু মেডিকেল কলেজ পর্যন্ত আপনারা বেঁচেও থাকবেন, এবং আপনারাই আমাদের পাশে শুরু থেকে 5 বছর যাবৎ আছেন, ভবিষ্যতেও আপনারা এটিকে এগিয়ে নিয়ে যাবেন। আজ হয়তো আমি আছি, কাল হয়তো আরেকজন আসবে। আমরা সবাই মরণশীল, এবং আমরা এখন যে বয়সে এসেছি জীবন সায়ান্নে, আমরা আশা করব আপনারাই থাকবেন, আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আমাদের এই চিন্তাধারা শুধু টাঙ্গাইলের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, আপনারা স্বপ্নটাকে বড় স্বপ্নর জায়গায় নিয়ে যাবেন। বিশ্ব মানসম্মত যেটা বলেছে, বিশ্বব্যাপীর সাথে কম্পিটিশন যেটা বলেছে, সেটাই যেন আমরা আপনারা সবাই মিলেমিশে করতে পারি। আজকে বিশ্বসজ্জা হসপিটালের এডমিশনের ভবন দেখেছেন, এই ভবনে মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, ইন্টারন্যাশনালি আমাদের এই পরিস্থিতি ছড়িয়ে পড়ে, ইন্টারন্যাশনাল লোকজন যেন মনে করে যে না, বুড়ো বাংলাদেশ থেকে সেবা নিব, সেবা নেওয়া যায়, তাদের সেবার মান ভালো এবং সাশ্রয়ী এবং গুণগত মান থেকে সততার সাথে এই স্বাস্থ্য সেবাটি প্রদান করে থাকে। আমরা টাঙ্গাইলে যাই, আমরা যদি টাঙ্গাইল থেকে ঢাকা যাই, ঢাকা থেকে সিঙ্গাপুর, ব্যাংকক, ভারত যাই, তাহলে আমাদের 64 জেলার মানুষ কেন টাঙ্গাইলে আসবে না? এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি টানলাম, এবং আপনারা আমাকে শুনেছেন, এজন্য আবারও আপনাদেরকে, আমাদের হসপিটালের যে কর্মকর্তা কর্মচারীগণ নিরলস ভাবে পরিশ্রম করেছেন, পুরো বাংলাদেশের এই টাঙ্গাইলের মিড লেভেলে যারা এখানে আজকে প্রায় 15 দিন যাবৎ নিরলস ভাবে পরিশ্রম করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ রাহেলা জাকির, সম্মানিত পরিচালক, ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশন, আপনার চমৎকার স্বাগত বক্তব্যের জন্য। আমরা এটাও আশা করি, কারণ একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার জন্য 500 শয্যার হসপিটাল থাকাটা একটা শর্ত। এটার পরে আরো একটা 250 শয্যার হসপিটাল নিশ্চয়ই আমাদের করতে হবে, সেটাও একটা মাইল ফলক হবে। তারপরে আমরা মেডিকেল কলেজের দিকে আশা করি যেতে পারবো। আমি এখন শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ সিরাজুল ইসলামকে। সিরাজুল ইসলাম প্রতিষ্ঠাতা পরিচালক, বিশেষ কর্মসূচি ব্যুরো বাংলাদেশ এবং সাধারণ সম্পাদক ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশন। সম্মানিত সভাপতি, ব্যুরো বাংলাদেশ নির্বাহী পরিষদের সম্মানিত চেয়ারপারসন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর এম ইউসুফ খান, মঞ্চে উপবিষ্ট ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশনের অবৈতনিক পরিচালক রাহেলা জাকির, এবং সামনে উপবিষ্ট ব্যুরো বাংলাদেশের নির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সাধারণ পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, এবং আরো উপস্থিত আসলে আমাদের প্রাণপ্রিয় পুরুষ, টাঙ্গাইলের সাধারণ মানুষের অতি আপনজন, যার ঐকান্তিক প্রচেষ্টায়, যার আগ্রহে, যার উদ্যোগে, যার প্রচেষ্টার মাধ্যমে আজকে আমরা যে অনুষ্ঠান করতে চাচ্ছি, যে ব্যুরো হাসপাতাল স্থাপনের জন্য নির্মাণের সূচনা করতে যাচ্ছি, যার স্বপ্ন, যার উদ্যোগ, যার চেষ্টায় আমরা শুধু ওনার সাথী ছিলাম। আমি আমাদের প্রিয় জাকির ভাইয়ের কথা বলছি, আমাদের মাঝে উনি উপস্থিত আছেন। আমি ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মুশারফ হোসেন, উপস্থিত আছেন অন্যান্য পরিচালকবৃন্দ, উপস্থিত আছেন ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান ডক্টর মোখলেসুর রহমান, সম্মানিত সদস্য ডক্টর আজহার ভাই, সম্মানিত সদস্য ডক্টর রফিক ভাই সহ আমার ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশন অন্যান্য কর্মকর্তা, ডাক্তার এবং নার্স সহ, এবং ব্যুরো বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং বিভিন্ন
বিভাগের বিভাগীয় প্রধান ছাড়াও আমাদের আরো কয়েকজন সহকারী পরিচালক উপস্থিত রয়েছেন। আমি সবাইকে বুরু বাংলাদেশের পক্ষ থেকে, বুরু হেলথ কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সুধীগণ, আমাদের রাহেলা জাকির আমাদের এই বুরু হেলথ কেয়ার ফাউন্ডেশনের পরিচালক, যিনি স্বেচ্ছায় অবৈতনিকভাবে আন্তরিকতার সাথে দীর্ঘ 5 বছর যাবৎ বুরু হসপিটাল, যেটা বর্তমানে চালু আছে, 40 শয্যা বিশিষ্ট এই হসপিটাল পরিচালনা করছেন। ইতিমধ্যে যে হসপিটাল টাঙ্গাইল সহ টাঙ্গাইলের বাহিরেও সুনাম অর্জন করেছে এবং টাঙ্গাইলের সর্বস্তরের মানুষের চাহিদার ভিত্তিতে আমাদের নির্বাহী কমিটির অনুমোদন প্রেক্ষিতে এবং ওনাদের সহযোগিতায় আমরা এখানে বুরু হসপিটাল নামে 15 তলা বিশিষ্ট একটি হসপিটাল ভবন নির্মাণ করতে যাচ্ছি। ইতিমধ্যে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন এটা একটা জাতীয় পর্যায়ের হসপিটালের মতোই হবে। অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকবে, আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা থাকবে এবং এটা হবে বুরু হসপিটাল, যেটা বুরু বাংলাদেশ তার সিএসআর অর্থ থেকে ইতিমধ্যে 200 কোটি টাকা আমাদের সম্মানিত নির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে। সরকারের আমাদের যারা এমআরএ, আমাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ইতিমধ্যে অনুমোদন দিয়েছেন। ইতিমধ্যে আমাদের এই হসপিটালের যে ডিজাইন সেটা অ্যাপ্রুভ করা হয়েছে। সরকারের কাছ থেকে স্থানীয় পর্যায়ে যে অ্যাপ্রুভাল প্রয়োজন সেটাও আমরা সম্পন্ন করেছি। আমরা আজকে এই হসপিটালেরই নির্মাণ কাজের শুভ সূচনা পর্ব করতে যাচ্ছি। এখানে আপনারা উপস্থিত হয়েছেন, আমি আবারও আপনাদেরকে বুরু হেলথ কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। প্রিয় সহকর্মী এবং উপস্থিত বিন্দু এবং আমার সম্মানিত নির্বাহী কমিটির সম্মানিত সদস্য এবং সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, আপনাদের সহযোগিতা না হলে আজকে হয়তো এটা আমাদের পক্ষে করা সম্ভব হতো না। আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। শত ব্যস্ততার মাঝেও আপনারা ঢাকা থেকে এখানে এসেছেন আমাদেরকে উৎসাহিত করার জন্য। আপনারা এটাকে মনে করেছেন এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের কাজ, আপনারা সশরীরে এখানে আসছেন, আপনারা সরেজমিনে এখানে থেকে আজকের এই নির্মাণ কাজের শুভ সূচনা করতে যাচ্ছেন। আমি একটু পিছনে যেটা আমাদের উপস্থাপক আমাদের কথাটি প্রথমে বলে দেওয়ার চেষ্টা করেছেন, একটু আমি 2 মিনিট সময় নিব। আমাদের স্বপ্ন বুরু বাংলাদেশ আজকে 90 সাল থেকে টাঙ্গাইলে, বুরু টাঙ্গাইল থেকে আজকে বুরু বাংলাদেশ হয়েছে। সারা দেশের 64টি জেলায় 1450টি শাখার মাধ্যমে 30 লক্ষ সদস্যের সাথে আমরা কাজ করি। আমরা বর্তমানে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি আমরা কিন্তু স্বাস্থ্য খাতেও নজর দিয়েছি। আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালকের ঐকান্তিক প্রচেষ্টায় আমি আবারও জোর দিয়ে বলবো, শুধু প্রতিষ্ঠানই উদ্যোগ গ্রহণ করে না, উদ্যোগ বাস্তবায়ন করার জন্য যারা প্রতিষ্ঠানে কাজ করে, যারা প্রতিষ্ঠানের নেতৃত্ব দেয়, তাদের একটা অগ্রগণ্য ভূমিকা রয়েছে। যেখানে আমাদের সম্মানিত নির্বাহী পরিচালক মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি, ইতিমধ্যে আমরা কিন্তু শুধু এখানে না, আমাদের পরিকল্পনায় যেটা ছিল বুরু টাঙ্গাইল থেকেই বুরু বাংলাদেশ একটা অর্থনৈতিক সংস্থা হিসাবে কাজ করলেও সে ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবে এবং সেই কাজেরই অংশ হিসাবে আমরা স্বাস্থ্য খাতে মনোযোগ হয়েছি। আমরা স্বাস্থ্য খাতে মনোযোগিতা দেওয়ার কারণেই আমরা এখানে 15 তলা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছি, যেখানে টাঙ্গাইল সহ দেশের হাজার হাজার মানুষ, শুধু সাধারণ মানুষ নয়, টাঙ্গাইলে আমাদের এই প্রতিষ্ঠানে 12,000 কর্মী কাজ করে, তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন এবং আমাদের 30 লক্ষ সদস্য। এক টাঙ্গাইল জেলাতেই আমাদের প্রায় 6 থেকে 7 লক্ষ সদস্য রয়েছে, তাদের পরিবার এবং সাধারণ জনগোষ্ঠী যারা আছে তাদেরকে আমরা কিন্তু উন্নত মানের সেবা প্রদান করব। আমাদের প্রিয় জাকির ভাই সবসময় একটা জিনিস বলেন,
যে আমরা যে হাসপাতালটা করতে যাচ্ছি সেটা কোনো ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে আমরা করতে যাচ্ছি না, কোনো লাভের জন্য আমরা করতে চাচ্ছি না। বুড়ো বাংলাদেশ এটা তাদের কোনো ইনকাম জেনারেটিং প্রজেক্ট না। আমরা সর্বোচ্চ পর্যায়ে আমাদের ডাক্তার যারা আছেন, আমাদের নার্স যারা আছেন, আমাদের সুবাদায়ী যারা আছেন, আমাদের পরিষদে যারা আছেন, সবাই জানেন আমাদের একটাই মেসেজ, জাকির ভাইয়ের যে মেসেজটা সেটা হলো আমরা উন্নত মানের সেবা দিব এবং সেটা হবে একদম ন্যায্য মূল্যে। আমরা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাবে কারোর সাথে কম্পিটিশনে যাব না, অন্যরা কিভাবে সেবা দেয় সেখানে যাব না। আমরা আমাদের নিজস্ব উদ্যোগে সাধারণ মানুষের, আমরা যেহেতু একটা সামাজিক সংগঠন, কল্যাণমূলক সংগঠন, কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এই সার্ভিসের আমরা যেটা দিচ্ছি সেটা ইতিমধ্যে আমরা দিয়ে আসছি, ভবিষ্যতেও দিব। এখানে যারা ডাক্তার আছেন তারাও কিন্তু আমাদেরকে নানাভাবে সহযোগিতা করতেছেন এবং আমি জানি এখানে টাঙ্গাইল মেডিকেল কলেজ সহ অন্যান্য হসপিটালে ডাক্তাররা এখানে আসেন, চিকিৎসা সেবা দিচ্ছেন। ঢাকা থেকে আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা আসেন, সেবা দিচ্ছেন। আমরা কিন্তু এখানে সাবসিডি দিচ্ছি। আমি আবারও বলছি, জাকির ভাইকে একটা কথা হলো আমরা সেবা দিতে আসছি, এখানে ব্যবসা করতে আসি নাই। কাজেই আমাদের এই প্রতিষ্ঠান আজকে যে উদ্যোগ গ্রহণ করেছে, এই উদ্যোগের সাথে আপনারা অংশীদার হিসাবে আপনারা এখানে আসছেন, আপনারা সহযোগিতা করছেন। আমি আবারও আপনাদেরকে এই নির্মাণ কাজের শুভ সূচনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে অন্যান্য যারা আছেন, আমার ডাক্তার ভাইরা যারা আছেন, আমাদের নির্বাহী পরিষদের যারা আছেন, সাধারণ পরিষদের যারা আছেন, যে সমস্ত অতিথিরা আসছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সিরাজুল ইসলাম আপনার সুন্দর শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। আমরা প্রধান অতিথির কাছে যাব, তবে তার আগে আমরা যে এলিভেশনটা দেখেছি কয়েকটা তথ্য একটু শেয়ার করতে চাই। এই ভবনটি হচ্ছে 15 তলা, বেড থাকবে 250টি। এই ভবন যে জায়গাটা নির্মিত হবে তার আয়তন 3,55,000 বর্গ ফুট। এটি স্থাপত্য অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থাপত্য অধিদপ্তর কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। এই ভবনের স্থপতি বা আর্কিটেক্টের নাম প্যাট্রিক ডি রোজারিও। আর এই ভবনের ভৌত অবকাঠামোর যিনি প্রকৌশলী তার নাম এ কে এম সাইফুল বারী। আমরা তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি এখন বুড়ো বাংলাদেশের গভর্নিং বডির সম্মানিত চেয়ারপারসন এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব ডক্টর এম.এ. ইউসুফ খানকে তার বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জনাব ডক্টর এম.এ. ইউসুফ খান। সম্মানিত সভাপতি, গভর্নিং বডি, জেনারেল বডির সম্মানিত সদস্যগণ, সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সদস্যগণ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে একটি বিশেষ দিন। এই দিনে মহান আল্লাহ পাকের কৃপায় সবাই মিলে এই হসপিটালের নির্মাণ কাজের শুভ সূচনা করতে যাচ্ছি এবং আমি মনে করি এটি একটি বুড়ো বাংলাদেশের ঐতিহাসিক পদক্ষেপ, যুগান্তকারী পদক্ষেপ। আসলে বুড়ো বাংলাদেশ শুধু ক্ষুদ্র ঋণ কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বুড়ো বাংলাদেশ সাধারণ মানুষের কথাও ভাবছে, বিশেষ করে যারা সুবিধা বঞ্চিত, তাদের স্বাস্থ্য সেবার কথাও ভাবছে। এই ভাবনার ফসল হইল বুড়ো বাংলাদেশ যে হাসপাতালটি রয়েছে, অলরেডি
সেই হাসপাতালটি এই নার্সিং ইনস্টিটিউট, বুড়ো বাংলাদেশের আরেকটি কার্যক্রম রয়েছে, আমার মনে হয় এটাও আপনাদের নলেজে আছে। আমাদের বেশ কিছু উন্নয়ন সহযোগী বন্ধু রয়েছে, দেশ রয়েছে, সেই দেশগুলোর সহায়তায় অঞ্চল ভিত্তিক কিছু জায়গায় বুড়ো বাংলাদেশ মৌলিক স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। এই মৌলিক স্বাস্থ্যসেবার এই কার্যক্রমকে আরো জোরদার করতে হবে, আরো বড় পরিধিতে যেতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই বুড়ো বাংলাদেশের এই হাসপাতাল স্থাপন, মানসম্পন্ন, বিশ্ব মানসম্পন্ন, যেটা সম্মানিত ডাইরেক্টর রাহেলা ভাবি বলে গেছেন, আন্তর্জাতিক পর্যায়ের আমরা কোনো প্রতিযোগিতায় যাব না, আমরা আমাদের মতো বিশ্ব মানসম্মত সেবা দিয়ে আসবো, এটি আমাদের একমাত্র ধ্যান জ্ঞান। সত্যি কথা বলতে কি, বুড়ো বাংলাদেশের ইডি জনাব জাকির হোসেন, ওনাকে খুব কাছে থেকে দেখছি আমি, ওনার সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছে আমার। ওনার প্রশংসা ওনার সামনে হয়তো কতটা বলা ঠিক হবে আমি জানি না কি, তবে এটা সত্যি কথা যে উনি একজন সাদা মনের মানুষ এবং স্বপ্নবাজ মানুষ, যার ফসল আজকে এই বুড়ো বাংলাদেশের হাসপাতাল। আসুন আমরা হাতে হাত মিলে এই সুবিধা বঞ্চিত গরিব অসহায় মানুষগুলোর দিন বদলের স্বপ্ন রচনা করি। আমি আমার কথা বাড়াবো না, আমাদের আরেকটা প্রোগ্রাম রয়ে গেছে, আমরা আরেকটি ব্রাঞ্চে যাব, মগরা শাখা, ওখানেও আমরা নবনির্মিত ভবন উদ্বোধন করতে হবে। সবচেয়ে যেটা বড় জিনিস সেটা হয়েছে যে, একটু টাচ দিচ্ছি আপনাদের, সেটা হয়েছে যে এই পাঁচটি শাখা 90-এর দশকে এই 5টি শাখাকে নিয়ে যাত্রা শুরু করছিল বুড়ো বাংলাদেশ। বুড়ো বাংলাদেশ তার অতীতকে ভুলে নাই, কৃতজ্ঞতা ভরে স্মরণ করার জন্য আজকে টাঙ্গাইলে পদার্পণ। ওই শাখার প্রতিষ্ঠাকালীন সময়ে যারা কর্মী ছিলেন, যারা ওই শাখায় গ্রাহক ছিলেন, শাখার সুখে দুঃখে যারা পাশে ছিলেন, যাদের সহযোগিতায় আজকে বুড়ো বাংলাদেশ 25 লক্ষাধিক গ্রাহক এবং 10,000 কর্মীর সমন্বয়ে এক মহিরুহী, এক শক্তিশালী পরিবার। ওই মানুষগুলোকে, যাদের অবদান আমরা ভুলতে পারি না, তাদের অবদানের জন্য আমরা তাদের অনুভূতির কথা শুনবো, তাদেরকে আমরা সম্মাননা দিব। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে মগরা শাখার দিকে রওনা হব, এরপরে আগামীকাল আমাদের আরো 3টা শাখা রয়ে গেছে, সেগুলোতেও আমাদের কার্যক্রম রয়ে গেছে। আপনাদের উপস্থিতি দেখে আমার খুব ভালো লাগছে। আমার বাড়ি টাঙ্গাইলে, কলেজপাড়া আমার বাসা আর কি। এটা আমার জন্য একটা বিশাল সম্মান, এবং সেটা বুড়ো বাংলাদেশ আমাকে সম্মানিত করছে। আমি বুড়ো বাংলাদেশের কাছে কৃতজ্ঞ। পরিশেষে বুড়ো বাংলাদেশের উত্তরোত্তর সফলতা কামনা করে, সমৃদ্ধি কামনা করে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি এবং গভর্নিং বডির সম্মানিত চেয়ারপারসন, আপনার চমৎকার বক্তব্য এবং আশাবাদ ব্যক্ত করার জন্য।
আমাদের এই যে কার্যক্রম, এই কার্যক্রমটা যাদের স্বপ্ন থেকে আজকে বাস্তবায়নের দিকে যাচ্ছে, তাদেরই মূল যে ব্যক্তি, মুখ্য যে ব্যক্তি, তাকেও আমরা চেয়েছিলাম আজকে হয়তো কিছু বলার জন্য, কিন্তু আসলে আমাদের বাস্তবতাটাও দেখতে হচ্ছে। আমাদের অনেকগুলো প্রোগ্রাম, আজকে আরো দুটো রাতেও প্রোগ্রাম আছে, সেই কারণে আমরা সংক্ষিপ্ত করার প্রয়োজনে তিনি রাজি হননি আজকে বক্তব্য রাখার জন্য। তার জন্য আমাদের শুভকামনা থাকবে। আমি এখন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ব্যুরো বাংলাদেশের গভর্নিং বডির ভাইস চেয়ারপারসন এবং ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারপারসন ডাক্তার সাইদা খানকে আমি মঞ্চে মাইক দিচ্ছি। ডাক্তার সাইদা খানকে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য সভাপতি হিসেবে। আমি ঠিক তৈরি ছিলাম না, এখানে আসতে পারবো এটা জানতাম না। আমি হসপিটালে ছিলাম কালকে পর্যন্ত। তো যাই হোক, আমি অনেক খুশি যে আমি আসতে পেরেছি ফাইনালি। তো সেই জন্যে যে সংক্ষেপে আমি কিছু কথা বলবো। তার আগে এই উপস্থিতি দেখে আমার খুব ভালো লাগছে যে এখানে সব স্তরের আমাদের ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশনের সবাই এসছে। আপনারা সুদূর ঢাকা থেকে এসছেন সময় করে, টাঙ্গাইলবাসী এসছেন, টাঙ্গাইলের বিশিষ্ট ডাক্তার যারা সবাই এসছেন, বিশিষ্ট জনেরা এসছেন। সবার নাম আমি নিতে চাচ্ছি না, আমি হয়তো মনে করে বলতেও পারবো না। যাই হোক, তো সবাইকে আমার সম্মানিত অতিথিদের আমার শুভেচ্ছা জানাচ্ছি। প্রধান অতিথি, নির্বাহী ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ যারা ঢাকা থেকে এসেছেন, ব্যুরো বাংলাদেশের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, আরও উপস্থিত রয়েছেন ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী এবং প্রিয় টাঙ্গাইলবাসী এবং বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ব্যুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক, সাধারণ সম্পাদক, অর্থ পরিচালকের আমন্ত্রণে আজকের এই মহতী অনুষ্ঠানে আপনারা সকলে এসছেন এবং এই জন্য আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ, যেটা আমি আগেই বলেছি। যাই হোক, আজকের এই মহতী অনুষ্ঠানে আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। কারণ আমি ডাক্তার হিসেবে সারা জীবনই স্বপ্ন দেখতাম, যেহেতু বাইরে বেশিরভাগ থেকেছি 30 বছর, যে দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করব এবং সেটা করছিলামও। যাই হোক, আমার স্বামী আনোয়ারুল আলম শহীদ চলে যাওয়ার আগে এটা ভাবলেন যে আমি একা কিছু করতে পারবো কিনা, সেই জন্যই হয়তো আমার সেই সুবাদেই আমার এখানে আসা। এবং আমি খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ব্যুরো বাংলাদেশকে, যারা আমাকে ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত করেছেন। আমি অত্যন্ত আনন্দের সাথে কাজটা করে যাচ্ছি। তো আজকের এই অনুষ্ঠানে আমাকে যে সভাপতির জন্য দায়িত্ব দিলেন, সেই জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একজন ডাক্তার ভেবে স্বপ্ন দেখলাম, এটা তো বললে আমাকে লিখে দিয়েছে। আজকে 200, ওইটা তো আমাদের 40 শয্যা বিশিষ্ট হসপিটাল। ওখানে মোটামুটিভাবে আমরা চেষ্টা করছি এবং আমরা তৈরি হচ্ছি যে কিভাবে আমরা সঠিকভাবে এখানে ট্রান্সফার করতে পারবো নিজেদেরকে, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কিছুটা হলেও তৈরি হতে পারবো। আমাদের একটা আইডিয়া হবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে, প্রত্যেকটা কাজ সম্পর্কে, এরিয়া সম্পর্কে। সেই জন্যই আমরা ওটাকে অনেক কষ্টে আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি। তো আমি একটু পিছনে ফিরে যাই, যে আজকে 250 শয্যা বিশিষ্ট যে হসপিটালটি হচ্ছে যেখানে, এটা আমার চিরপরিচিত জায়গা। আজ থেকে প্রায় 50 বছর আগে আমি আমার স্বামী আনোয়ারুল আলম শহীদের সঙ্গে এখানে এসেছিলাম। এখানেই ওর শৈশব, কৈশোর ও কর্মময় জীবন কেটেছে। আজ শহীদ বেঁচে থাকলে কি বলতো আমি জানি না। সে যেখানেই রয়েছে, আজকের এই দিনটি দেখে মনে মনে আনন্দিত হচ্ছে। তাই এই মাটির কাছে আমি অনেক কারণেই ঋণী। আজ আমি এই মাটিকে ভালোবাসা, কৃতজ্ঞতা এবং
বিদায় বলবো না, বিদায় জানাতে চাই ইন সেন্স যে আমি আবার অভিনন্দনও জানাই যে এখানেই একটি হসপিটাল হচ্ছে যেটি সারা জীবন মানুষের সেবায় নিয়োজিত থাকবে। টাঙ্গাইলে শত শত হাসপাতাল রয়েছে, ক্লিনিক রয়েছে, কিন্তু সবাই মনে হয় একটা আলাদা আলাদা আইল্যান্ডে বাস করে। কারোর সাথে কারো যোগাযোগ নাই। কেউ কাউকে হেল্প চাইলে কতটা হয় আমি এই ছোট্ট জায়গা থেকে দেখেছি, খুব একটা হয়, কিন্তু সেই যোগাযোগের ব্যবস্থাটা আমাদের সঠিকভাবে তৈরি হয় নাই। যেহেতু আমরা এখন একটা বড় পরিসরে যাব, আন্ডার ওয়ান রুফ আমরা সব সেবাটা, সঠিক সেবাটা দিতে চাই, কাজে আমাদের এখন দরকার হবে ডাক্তারদের কাছে, আমাদের বিশেষজ্ঞ জনদের কাছে আমার আবেদন থাকবে এই হসপিটালটাকে আপনারা একটু আলাদাভাবে দেখবেন যে আপনাদেরই অংশ এটা। আমরা, আপনার যা করার আছে আপনারা করবেন, আমাদের যতটুকু করার আছে এই ক্লিনিকদের কথা বলবো। আমি জানি না আজকে ক্লিনিকের মালিকরা আছে কিনা, তো তাদেরকে বলবো যে আপনারা এটার সাথে সম্পৃক্ত থাকবেন, যাতে আমরা কিছু করতে পারলে আমরা করব, না হয় তারা যদি আমাদের জন্য কিছু করতে পারে তারা করবে। এইটুক সহযোগিতা আমরা চাই। আমার মনে হয় আমরা এমন একটা জটিল পৃথিবীতে এখন বাস করি, জটিল সময়ে, আর চিকিৎসা ব্যবস্থাটাও সাংঘাতিক জটিল। কাউকে আপনি খুশি করতে পারবেন না, ভালো না হলেই আপনার অখুশি হয়ে যাবে। কাজে এইখানে আমি বলবো যে উই নিড ইচ আদার, আমরা একে অন্যের সহযোগিতা চাই। তো এই আবেদন রেখে ডাক্তার সমাজের কাছে, নার্সিং বলেন, ডাক্তার বলেন, তাদের কাছে আমার এই আবেদন থাকবে। আমাদের নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেন, যার আমি বলবো শব্দ পাচ্ছি না, ব্রেইন চাইল্ড এটা, সেই স্বপ্নকে, সেই ধর্মকে, সেই কর্মকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো কিনা সেই সম্পর্কে আমি জানি না, এখন আমরা চেষ্টা করব, এবং আপনারা আমাদের সাথে থাকলে সেটা অবশ্যই সম্ভব হবে। যে যে স্তরে আছেন, যে যেখানে আছেন, সবাই তার মতো করে একটু চেষ্টা করলে এটা সম্ভব। কাজে এটাকে একটু আলাদাভাবে দেখতে চেষ্টা করবেন। আমাদের নির্বাহী পরিচালক স্বপ্ন সার্থক হোক, এই দিনে আমার এটাই প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এবং প্রার্থনা। আমরা যেন সমন্বিত উদ্যোগে সঠিক স্বাস্থ্য সেবাটি সবার কাছে পৌঁছে দিতে পারি। খুব ইজিলি আমরা বলি আমরা মানবিক কাজ করি, আমরা মানবতার জন্য কাজ করি, কিন্তু আমি রিসেন্টলি হসপিটাল থেকে আসলাম, দেখলাম যে ওখানে একটা ডাক্তার ওষুধ লিখে দিয়ে, আমিও হয়তো করেছি ঢাকা মেডিকেল কলেজে থাকার সময়, কিন্তু বাইরে চিকিৎসা দিতে গিয়ে আমি দেখেছি যে সেখানে কতটা আন্তরিক হতে হয়, কতটা সময় দিতে হয় তাকে, রুগীকে। কারণ মানুষের দুইটা ভাগ, শারীরিক, মানসিক। তো আমি শারীরিকটা কমপ্লেইনগুলি শুনে আমি ওষুধ লিখে দিলাম, কিন্তু তার যে মানসিক অবস্থা, আমাকে যখন ডাক্তার এমআরআই করে পায়ে বললো যে তোমার মেনিসকাসগুলি ড্যামেজ হয়ে গেছে, সারা রাত আমি ঘুমাইতে পারি। এই বয়সে হতেই পারে, সেটা হয়তো রিপেয়ার করতে হবে অথবা নি রিপ্লেস করতে হবে, কিন্তু ওই সময়ে আমার দরকার ছিল যে কেউ একজন এসে আমাকে বলুক যে মেনিসকাস গেছে তো কি হয়েছে, এটা রিপ্লেস করা যায় বা এটা ঠিক হয়ে যাবে, কিছু একটা বলতো, বা রিপ্লেস করো। কিন্তু আমরা সেটা ডাক্তাররা করি না, আমাদের সময়ই নাই। আমরা প্রেসক্রিপশনটা লিখে দিয়ে, ওষুধ কয়টা লিখে দিয়ে আমাদের দায়িত্ব শেষ। এটাই হয়েছে, তার জন্য অনেক কারণ, কারণ আমাদের কমিউনিকেশন ঠিক নাই। যে আমার সামনে বসে আছে সে কিন্তু আপনাদের মতো এডুকেটেড না, সে বুঝতেই পারে না তার কি অসুখ হয়েছে। সে একটা কথা জিজ্ঞেস করলে, আমি গাইনিতে দেখেছি যে একজন মহিলাকে জিজ্ঞেস করলাম কখন এই ব্লিডিংটা শুরু হলো, সে গল্প শুরু করবে, ঘাটে গিয়েছিল পানি আনতে, কলসি নামাইছে, তারপরে তুলতে গিয়ে তারপরে শুয়েছে, অনেক কাহিনী বলে। তো বাইরে যখন 100টা পেশেন্ট দাঁড়িয়ে থাকে তখন এগুলি বলা, মানে এগুলি শোনা সম্ভব হয় না। তারপরেও আমি বলবো যে আমরা কাউন্সিলিং সিস্টেমটাকে, আমি চাইবো এখানে কাউন্সিলিং সিস্টেমটাকে ট্রিটমেন্টের মতোই জোরালো করে গড়ে তুলতে, যাতে অ্যাটলিস্ট তাদের কাছ থেকে তারা কাউন্সিলিংটা পায়, বুঝতে পারে তার কি অসুখ, তার কি করতে হবে, এটার প্রগনোসিস কি বা পরে কি হবে,
এইসব বিষয়ে জানতে পারে, এটুকু আমি আশা করব। দেখা যাক, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এখানে এটা গড়ে তুলতে। তো আপনাদের সবার দোয়া চাচ্ছি। সমন্বিত উদ্যোগে সবই হয়, স্বাস্থ্য কেন, সবই হয়, কিন্তু একা তো কিছু হয় না, কোনো বড় কাজ হয় না, কোনো ভালো কাজ হয় না। তো আমিও যেন কোনো একটা ভূমিকা রাখতে পারি সেই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতিকে। আপনি চমৎকার বলেছেন এবং আমরাও আনন্দিত বলবো এই কারণে, আপনিও এই হাসপাতালের ইতিহাসের একজন অংশ। একই সাথে আমাদের প্রয়াত আনোয়ারুল আলম আঙ্কেল, উনিও এই হাসপাতালের সাথে ইতিহাসে যুক্ত হয়ে গেলেন এই জমিতে এই হসপিটাল নির্মাণ করার মধ্য দিয়ে। আমাদের স্বাগত বক্তা রাহেলা জাকির আরেকটু সময় চেয়েছেন, আমি সভাপতির অনুমোদন নিয়ে তাকে 1 মিনিট সময় দিতে যাচ্ছি। একটা কথা উনি হয়তো বলবেন আপনাদের জন্য। মিস করে গিয়েছি সম্মানিত নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং পরিচালক মণ্ডলী এবং ঢাকা থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মীবৃন্দ। আজ এই মুহূর্ত থেকে আগামীকাল আপনাদের বিদায়ের মুহূর্ত পর্যন্ত আমার হসপিটাল থেকে আমাদের একটি টিম আপনাদের সাথে সার্বক্ষণিক থাকবেন। আশা করি সুস্থ থাকবেন, দোয়া করি সুস্থ থাকবেন, কেউ যেন কোনো অসুস্থতার লক্ষণ না থাকে, তারপরেও সর্বক্ষণ যেন আপনাদের খেয়াল রাখতে পারে। আপনারা কেউ যদি অসুস্থ বোধ করেন বা একটু খারাপ লাগে গরমে, সাথে সাথে আপনাদের পাশে আমাদের মেডিকেল অফিসারদের পাবেন, নার্সদের পাবেন, টেকনোলজিস্টদের পাবেন। এবং আপনারা যদি মনে করেন যে কেউ সময় পান নাই, আপনাদের ফিজিক্যাল প্যাকেজে চেক আপ করতে পারেন নাই, আপনারা যেখানে আছেন সেখান থেকে আমরা কালেকশন করে আপনাদেরকে একটি চেক আপের ব্যবস্থাও করে দিতে পারবো। ধন্যবাদ। আমাদের সভাপতি ধন্যবাদ দিতে ভুলে গিয়েছিলেন, একটু দুঃখ প্রকাশ করেছেন, এখন একটু ধন্যবাদ দিতে চান নিজে থেকেই। হ্যাঁ, এটা খুব খারাপ। আজকে যারা এই সুন্দর অ্যারেঞ্জমেন্টটা করেছেন, উপর থেকে তো করেছেন, যারা গায়ে পায়ে খেটে বাইরে দাঁড়িয়ে আছেন, যারা দিনরাত খেটে এই কাজটি করেছেন, অত্যন্ত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যারা বাইরে থেকে এসছেন বা হসপিটাল থেকে এসছেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তার সাইদা খান, আপনার সভাপতির বক্তব্য রাখার জন্য। আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় যে অংশ, সেই অংশে এই যে আজকের আয়োজন, এটার মূল কাজ অর্থাৎ ভবন নির্মাণের শুভ সূচনা, সেটা আমরা হাতের এই ডান পাশে আয়োজন করেছি। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, এই অংশে আমরা একত্রিত হব এবং এখানে আমাদের বিশিষ্ট জনরা কোদাল দিয়ে এই নির্মাণ কাজে শুভ সূচনা করবেন। এখানে ড্রোন এবং ভিডিওর একটা বিষয় আছে, আমরা চেষ্টা করবো একটু সুন্দরভাবে একত্রিত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আমি এটা শুরু করে দিতে চাচ্ছি। আমি অতিথিবৃন্দকে অনুরোধ করব, আমরা যখন স্টার্ট করব আমাদের ড্রোন এবং ভিডিওর একটা ফাংশন আছে, সেটা একসাথে আমরা করতে চাই। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশন এবং ব্যুরো বাংলাদেশ দুইটি সংস্থার জন্যই আজ ঐতিহাসিক একটি শুভ মুহূর্ত। আমি অতিথিবৃন্দ যারা আছেন, নির্বাহী পরিচালক জাকির হোসেন, প্রধান অতিথি ডক্টর এম ইউসুফ খান, রাহেলা জাকির, আপনাদেরকে অনুরোধ করছি কোদাল ধরে আজকের এই নির্মাণ কাজের শুভ সূচনা পর্বটি শুরু করার জন্য। কোদাল দিয়ে মাটি কেটে আমরা পাশে রাখা পাত্রে রাখবো আর কি। আমরা স্টার্ট করতে পারি এখন।
আমাদের বুড়ো হাসপাতালের 15 তলা বিশিষ্ট বুড়ো হাসপাতালের নির্মাণ কাজের শুভ সূচনা হলো। অংশগ্রহণ করছেন এই হাসপাতালের স্বপ্নদ্রষ্টা জনাব জাকির হোসেন, ব্যুরো বাংলাদেশের গভর্নিং বডির সম্মানিত চেয়ারপারসন ডক্টর এম ইউসুফ খান, ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশনের পরিচালক রাহেলা জাকির, ব্যুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক অর্থ এম মোশাররফ হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক বিশেষ কর্মসূচি জনাব সিরাজুল ইসলাম সহ অন্যান্য উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের হাসপাতাল নির্মাণ কাজের শুভ সূচনা সম্পন্ন হলো। হ্যাঁ, আমাদের এখন মোনাজাত এবং দোয়ার একটা অংশ রয়েছে, একটা পর্ব রয়েছে। আমি মাওলানা সাহেবকে মাইক্রোফোনের কাছে আসার জন্য অনুরোধ করছি। মাওলানা সাহেব কোথায়? এখানে দাঁড়িয়ে, ছায়াতে দাঁড়িয়ে, একটু আপনি এখানে দাঁড়িয়ে। আমাদের নির্মাণ কাজ বেশ ভালোভাবেই শুরু হয়েছে। আমার মনে হয় 5% কাজ আজকেই হয়ে গেল। ফাতেমা জোহরা আপার কোদালের কোপের মাধ্যমে 5% কাজ শেষ। জাকির, পরিচালক, ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশন এবং এই হসপিটালের সাথে সংশ্লিষ্ট অন্যান্যরা। ডাক্তার সাইদা খান এসে যোগ দিলেন, তিনিও মাটি কেটে পাশের পাত্রে রাখছেন। আছে শাহিন ভাই, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রোগ্রাম, ব্যুরো বাংলাদেশ, মম এবং ইয়াস, তারাও কোদাল দিয়ে মাটি কেটে নির্মাণ কাজে অংশগ্রহণ করছেন। আর আপনি একটু ওই পাশে যান, মোনাজাত মৌলানা সাহেব এই পাশে থাকবে। আমাদের নির্বাহী পরিচালকের কন্যা ঝুমা আপা মাটি কেটে এই নির্মাণ কাজের শুভ সূচনায় অংশগ্রহণ করলেন। আমি এখানকার ব্যবস্থাপনায় যারা আছেন তাদের অনুরোধ করব এই কোদাল এবং পাত্রগুলো সংরক্ষণ করে রাখার জন্য। এগুলো আমাদের ইতিহাসের অংশ হয়ে গেল আজ থেকে। এগুলো আমাদের বুড়ো হাসপাতালের ইতিহাসের অংশ। এগুলো গুরুত্বের সাথে সংরক্ষণ হবে, এটি আমরা আশা করি। আমরা এখন দোয়া এবং মোনাজাত পর্বে যেতে চাই। আমাদের মোনাজাত এবং দোয়া করবেন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মসজিদের সম্মানিত খতিব ও পেশ ইমাম। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم اللهم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا الله তোমার সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষের স্বাস্থ্যের সেবা দেওয়ার জন্য ইয়া আল্লাহ এই নেকের কাজের জন্য আজকে শুভ উদ্বোধন করা হলো। ইয়া আল্লাহ এই কাজকে তুমি পূর্ণতা পৌঁছিয়ে দাও। ইয়া আল্লাহ মানুষের কল্যাণের জন্য কাজ করার তৌফিক দান করি আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের এই কাজকে কবুল ফরমাও। যারা উদ্যোগ নিয়েছেন তাদের সকলকে ইয়া আল্লাহ তুমি উত্তম জাযা নসিব ফরমাও। ইয়া আল্লাহ এই কাজ শেষ পর্যন্ত পৌঁছানোর জন্য যারা এখানে কাজ করবে সকলকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ সকল কর্মকর্তা কর্মচারীদেরকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ এই হাসপাতালে যারাই আসবি যত অসুবিধা নিয়ে আসবি আল্লাহ সকলকে শেফা নসিব ফরমাও। ইয়া আল্লাহ সকলকে শেফা নসিব ফরমাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমাদের দোয়াগুলোকে কবুল ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين. ধন্যবাদ জনাব আব্দুল্লাহ আল মামুন। আপনাদের সবার জন্য মিষ্টান্নের ব্যবস্থা আছে, আশা করি সবাই প্যাকেটটা গ্রহণ করবেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত হয়েছে, সবাইকে ধন্যবাদ।